আওয়ামী শাসনামলে লুটপাটের শিকার হওয়া 5টি ব্যাংকে একীভূত করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। তবে এই অধ্যাদেশ আইনে রূপান্তর করতে গিয়ে কিছু সংশোধনী আনে নতুন সরকার। ফলে লুটপাটের অভিযোগ থাকা পুরনো মালিকদের আবারও ব্যাংকগুলোতে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সংশোধিত ব্যাংক রেজুলেশন নিয়ে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বিগত সময়ে অনিয়মের সহযোগী ছিল কেন্দ্রীয় ব্যাংক। আইনে পরিবর্তন আনলেও পুরনো মালিকরা সহজে ফিরতে পারবে না বলে মনে করেন তারা। নিয়ন্ত্রক পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি। তা না হলে এটা এক্সাম্পল তৈরি হবে না। কারণ আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক কীভাবে সহায়তা দিয়েছে এই 5 ব্যাংক থেকে আরও একাধিক ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়ার ক্ষেত্রে। একজন সিকিউরিটি গার্ড ওনারও কিন্তু একটা যোগ্যতা থাকে, কিন্তু ব্যাংকিং সেক্টরে ডাইরেক্টর হওয়া অথবা হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, which is absurd. And Bangladesh Bank, we have seen, but no one talk about it. সিভিল সার্ভিস দূরের কথা। ইমিডিয়েট 90 তো আগে, মানে তারও আগে ধরুন আপনি 10 বছর আগে যারা শেয়ার লুজ করেছে তাদের আসার কিন্তু উইন্ডো ওপেন করা হয় না। এটাও আরেকটা প্রতারণা, আরেকটা ব্যাপক অত্যন্ত নিম্নমানের চালাকি করেছে সরকার। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক প্রতিশ্রুতি ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমার পলিটিক্যাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে কিন্তু 80% কাজ হয়ে যায়। ইফ গভর্নমেন্ট ওয়ান্টস আই ওয়ান্ট টু কি বলে চেঞ্জ ইট, ডেফিনেটলি গভর্নমেন্ট পারে, ওকে। আর পলিটিক্যাল এবং সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স। সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে কি হতো, সংবিধানেই নির্দিষ্ট থাকতে এই নিয়োগগুলো কিভাবে হবে, যার ফলে ওই আইন করে বিভিন্ন রকম কারসাজি করে নিয়োগ দেওয়াটা দূর হতো। ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমাতে ইচ্ছাকৃত খেলাপিদের বিচার নিশ্চিতের কথা বলেন বক্তারা। সরকার হোক সেই জবাবদিহিটা কীভাবে করবে ভবিষ্যতের জন্য। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।